আমেরিকার মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা। আমেরিকার মুসলিম সম্প্রদায়ের 2025 সালের বর্তমান অবস্থা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 1. জনসংখ্যা এবং স্থানীয় উপস্থাপনা। মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক 3 থেকে 4.5 মিলিয়ন মুসলিম বসবাস করছেন, যেটা মোট জনসংখ্যার প্রায় 1% বা একটু বেশি। সম্প্রদায়ের বড় অংশ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেনি, প্রায় 42 থেকে 59% বিদেশি জন্ম, যার মধ্যে দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলমান রয়েছেন। বর্ণভিত্তিক বিভাজন। হোয়াইট, এর মধ্যে আরব, ব্ল্যাক, এশিয়ান ও হিস্প্যানিক কেউই সংখ্যাগরিষ্ঠ না হলেও উল্লেখযোগ্যভাবে ব্ল্যাক মুসলমানরা দ্বিগুণ বৈষম্যের শিকার হচ্ছেন অর্থ এবং শিক্ষা অবদানেও। 2. শিক্ষাগত প্রোফাইল এবং অর্থনীতি। 46% মুসলিমদের উচ্চশিক্ষা সম্পন্ন, যাদের মধ্যে 26% মাস্টার বা ডক্টরেট ডিগ্রি রয়েছে, অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় উচ্চ। তবে দারিদ্র্যের হারও উচ্চ, প্রায় 33%। সংখ্যালঘু মুসলিম পরিবারের আয় $30,000 বা তার কম, আর একাংশের ক্ষেত্রে $100,000 বা তার বেশি আয় থাকলেও সংখ্যাগরিষ্ঠ নয়। 3. রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব। 4 জন মুসলিম বর্তমানে কংগ্রেসের হাউস সদস্য ডেমোক্র্যাট, এবং অনেক মুসলিম স্থানীয় এবং রাজ্য পর্যায়ে নির্বাচিত হয়েছে, যেমন মায়ামি এলাকার মেয়র আবদুল্লাহ হাম্মুদ, হ্যামট্রামেকের মেয়র আমের গালিব ইত্যাদি। অনেক সংগঠন যেমন CAIR এবং মুসলিম আমেরিকান সোসাইটি এগুলো সমর্থন দিয়ে এসেছে, যার ফলে মুসলিম প্রার্থীদের সংখ্যা 2025-এ রেকর্ডভাবে বেড়েছে 153 প্রার্থী পর্যন্ত। জোরে সোরে বেআইনি ধর্মীয় আচরণ ও শাসন ব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে উদ্বেগ রয়েছে, তবে রাজনীতিতে কনস্টিটিউশনাল সমর্থন দেওয়ার লক্ষ্য নিয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। 4. ইসলামোফোবিয়া, হিংসাশক্তি ও নাগরিক অধিকার। 2024 সালে CAIR-এ 8,658টি ইসলাম বা আরব বিরোধী অভিযোগ পাওয়া যায়, যা সর্বোচ্চ। এই আইনি ও সামাজিক চাপ বেড়েছে ইসরায়েল প্যালেস্টাইন সংকটের প্রেক্ষিতে। কর্মসংস্থান সেক্টরে ইসলাম ধর্মের ভিত্তিতে অভিযোগের হার 12ই সবচেয়ে বেশি, 15 থেকে 16%। কালে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণও ব্যাপক পরিমাণে রেকর্ড হয়, 300% বৃদ্ধি এমন ধরনের অভিযোগে। পুলিশি হস্তক্ষেপের পরিস্থিতিও তীব্র। আইন প্রয়োগ সংস্থায় গ্রেপ্তারের ঘটনাও 71.5% বেড়েছে। ওহাইওর ক্লিপটন মসজিদের ইমাম আইমান সোলেমানের গ্রেপ্তার এলাকায় দুর্দশা ও আতঙ্ক ছড়িয়েছে। 5. অনলাইন মিথ্যাচার ও সামাজিক প্রতিক্রিয়া। নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে মুসলিম প্রার্থী জোহারান মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার হিংসাত্মক পোস্ট ছড়িয়ে পড়ে, যা প্রায় 419 মিলিয়ন এনগেজমেন্টে পৌঁছায়। জিওপি নেতা ও মিডিয়া কমেন্টেটররা ইসলামোফবিক বক্তব্য ছড়িয়ে দেন, যা বাদামালীয় রেজিস্ট্যান্স তৈরি করে। 6. জাতীয় নীতি ও প্রতিরোধ। হোয়াইট হাউস ইসলামোফোবিয়া প্রতিরোধে প্রথম জাতীয় কৌশল প্রকাশ করে, যাতে 100-এরও বেশি উদ্যোগ অন্তর্ভুক্ত: ধর্মীয় স্বাধীনতা রক্ষা, সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, হিংসা ও বৈষম্য মোকাবেলা। 2025 সালের মেতে রিলিজিয়াস লিবার্টি কমিশন তিনি সংজ্ঞায়িত করা হয় ধর্মীয় অবাধ্যতায় উদ্বেগ সমাধানের জন্য। মুসলিম অভিভাবকদের অন্তর্ভুক্ত করা হয়। আমেরিকার মুসলিম সম্প্রদায় তরুণ, শিক্ষিত এবং রাজনৈতিকভাবে জুনেহেম্য সক্রিয় হলেও ইসলামোফোবিয়া, কর্মস্থল ও শিক্ষা মহলে বৈষম্য, নাগরিক অধিকার হেনস্থা এবং সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা যেন প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশাসনিক পদক্ষেপ, সংগঠন ভিত্তিক প্রতিরোধ এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব এই চাপ মোকাবেলায় ইতিবাচক দিক নির্দেশ করছে।